সবাই জানে যে মানুষে হরলিক্স খায়, কিন্তু গাছে হরলিক্স খায় এটা কেউ জানে? গাছের হরলিক্স কীভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখাবো। এই যে এটা কিভাবে তৈরি হয়েছে, কালারটা গাছের হরলিক্স। এটা হচ্ছে ফ্যান আছে, সর্ষের খোল আছে, সামান্য ইউরিয়া, পটাশ এবং ওই 10-26-26 দিয়ে এটা আমি দুদিন ভিজিয়ে রেখেছিলাম। এটা এইবার সব গাছে দেব। আমার কী কী গাছ আছে দেখাবো। এইটা হচ্ছে এই যে লাউ গাছের গোড়ায় আমি এই দিয়ে দিচ্ছি। লাউ গাছটা দেখাবো ছাদে গিয়ে কেমন ছোট ছোট ফুল দিয়েছে। এটা 15 দিন অন্তর অন্তর দিতে হবে। 15 দিন অন্তর অন্তর এটা দিতে হবে। জায়গা নিয়ে কিন্তু যে ইটের ফাঁকে দেওয়া, এটা দেখো এই ফুল গাছগুলো একটু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। লেবু গাছটা একটু দিয়ে দিলাম। এই যে গোলাপ গাছটা একটু দিলাম। গোলাপের এই যে কুঁড়ি এসছে, প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে যদি এইভাবে 15 দিন অন্তর অন্তর দেওয়া যায়। প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। দিয়ে দিই না দিদি, ডালিয়াটা এই যে চন্দ্রমল্লিকাগুলো কত বড় বড় ফুল ফুটেছে, একদম ছোট ছোট কাটিং করে বসানো। কিন্তু এই যে আজকের এইটা একটু গাছে কত সুন্দর বড় বড় ফুল ফুটেছে। বাবা একটু দেখাও। আপনারাও এরকম দেবে 15 দিন অন্তর এই হরলিক্সটা করে দেবেন, দেবে কত সুন্দর ফুল ফুটবে, নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে গাঁদা গাছগুলো এরকম 15 দিন অন্তর কাটিং করে দিয়েছিলাম ডোক কেটে কেটে, কত সুন্দর এই যে কুড়ি এসে, প্রচুর পরিমাণে কুড়ি এসে। প্রথম ফুলগুলো আমি নিইনি, কেটে দিয়েছিলাম। তারপরে এইসব পাশ থেকে ডোক বড়া হওয়ার পরে গাছটা শুধু ঝাঁকড়া পরিমাণটা হয়েছে একটু একটু, প্রচুর পরিমাণে কুড়ি এসছে। এই ফুলগুলো আর কাটবো না, এগুলো হবে মানে। ডালিয়াটা একটু দিয়ে দিলাম, এটা ফুল ফুললে দেখাবো। এই যে দেওয়ার পরে এত পরিমাণে ফল মানে ফুল ফল এসছে, একটু দেখাও বাবা। 15 দিন অন্তর প্রচুর ডোকগুলো কীভাবে ফুল এসছে, প্রচুর ছোট্ট গাছ। এরকম আপনারাও দেবেন, দেবে 15 দিন অন্তর এইভাবে সুন্দর ফল আসবে। আবার পরের ভিডিও আমি দেখাবো।